সংগ্রামী উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন নওগাঁ জেলা সেক্রেটারি মাওলানা রেদওয়ানুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। বাংলাদেশ হেফাজতে ইসলামের আহ্বানে আজকের এই মহাসমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, আজকে আমাদের এই মহাসমাবেশ নওগাঁ জেলার পক্ষ থেকে হেফাজতের সেক্রেটারি হিসাবে একটি কথাই শুধু আমি বলতে চাই। 12টি কমিশনের উল্লেখযোগ্য একটি কমিশন হলো নারী বিষয়ক সংস্কার কমিশনের যে প্রতিবেদনগুলো ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেব বরাবর পেশ করেছেন। এর মধ্যে প্রস্তাবনা হলো সরাসরি কোরআন সুন্নাহ বিরোধী। 90% মুসলমানের দেশে, আলেম ওলামায়ে কেরামের দেশে এই নারী কমিশন যদি বাতিল না করা হয়, আজকের এই মহাসমাবেশে নওগাঁ জেলার পক্ষ থেকে আমি ঘোষণা দিতে চাই, দীর্ঘ 16 বছরের ফ্যাসিবাদ সরকারকে যেভাবে বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্ররা ইন্ডিয়াতে পাঠিয়েছে, এই কমিশন যদি বাতিল না করা হয়, তাহলে মাওলানা সহ হেফাজতের জানবাজ কর্মীরা অন্তর্বর্তী সরকার ইউনূস সাহেবকে জানিয়ে দিতে চাই, আপনার পাওয়ার কোন রাস্তা থাকবে না। আমরা রক্ত দিয়েছি, রক্ত দিতে আমরা প্রস্তুত আছি। আমরা খালেদ বিন ওয়ালিদের উত্তরসূরি, হুসাইন আহমেদ মাদানির উত্তরসূরি, শাপলা চত্বরে রক্ত দিয়েছি। আবারও যদি রক্ত লাগে, কমিশন বাতিল করে কোরআন সুন্নাহর পক্ষে সংবিধান তৈরি করার জন্য আন্দোলনের বড় যদি কর্মসূচি ঘোষণা করা হয়, মুরব্বীদের পক্ষ থেকে আমরা কারা কারা সর্বাত্মক কোরবানি করতে প্রস্তুত। লিল্লাহি তাকবীর, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব।